ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, বোমার আওয়াজে অসুস্থ এক মহিলা। অভিযোগ, হাসনাবাদ থানার জামবেড়িয়া এলাকায় রবিবার গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী জাভেদ আলী সর্দারের বাড়িতে আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতে একের পর এক বোমাবাজির অভিযোগ, বোমার আঘাতে ভেঙে যায় জানলার কাঁচ, বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার সুতলি। তীব্র শব্দে অসুস্থ হয়ে পড়েন পরিবারের এক মহিলা। বর্তমানে তিনি টাকি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি চালিয়েছে। বারবার হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আতঙ্কে পরিবারের লোকজন থেকে শুরু করে স্থানীয়রা। এলাকায় মোতায়েন পুলিশ। কালকে রাত 1:10-এর দিকে আমার বাড়িতে ওরা বোম ফেলেছে। মানে আমাদের গ্রামের কিছু দুষ্কৃতী আছে, তারাই বোম ফেলেছে। দীর্ঘদিন আজ 3 মাস 4 মাস ধরে প্রায় বিভিন্ন জায়গায় বোম টোম তারা ফেলছে, কিন্তু প্রশাসন মানে পুলিশকে পরে জানাবার পরও পুলিশ থাকার কারণে পর্যন্ত বোম ফেলেছে। এরা কি কোনো রাজনৈতিক দল করে? ওরা গুন্ডা। এইভাবে টিএমসি দল করে, আমরাও টিএমসি করি। আমরা আহত আছি, একটা যা হসপিটালে ভর্তি আছে, তার অবস্থা এখন বিপজ্জনক, কিন্তু তার এক সাইড কাল হয়ে গেছে, একটা কান তালা লেগে গিয়েছে, পর্দা ফেটে গিয়েছে। এই ঘটনা দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই বলে দাবি হাসনাবাদ ব্লকের তৃণমূল সভাপতির। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই বলে দাবি তার। এখন এরা তৃণমূল কিনা আমার জানা নেই, এটা দুষ্কৃতীদের এলাকার দখলের লড়াই। এবং প্রায় যে আপনারা বলছেন যে প্রায় ওখানে এই ঘটনাটা ঘটছে, এটা সঠিক কথা। এবং সেটা ওই দুষ্কৃতীদের মধ্যেই হয়, নানানভাবে এলাকা দখল করার জন্য এটা প্রায় করে থাকে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। জেলার মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। হাসনাবাদেও বোমাবাজি, কিন্তু প্রশ্ন, কোথা থেকে আসছে এত বোমা? বিধানসভা ভোটের আগেই পরিস্থিতি এত জটিল হয়, তাহলে ভোট পরবর্তী পরিস্থিতি কি দাঁড়াবে? রাত 1টা-2 নাগাদ তখন এই হামলা চালানো হয় এবং রীতিমতো এই হামলায় যেমন তার আত্মীয় স্বজন যেমন আতঙ্কিত হয়ে রয়েছে, পাশাপাশি বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয়রা তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনার সঙ্গে যে সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনই দাবি করছেন এলাকাবাসী থেকে শুরু করে যার বাড়িতে এই হামলা চালানো হয়। হাসনাবাদ থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।